থেকে ইমাম বুখারী তৈরি হবে, কিভাবে এদের দোয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম ইবনে তাইমিয়া বানাবে, কিভাবে এদের পেট থেকে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ বানাবে, কিভাবে তাদের পেট থেকে ডক্টর আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি বের করবে, কিভাবে তাদের পেট থেকে ডক্টর আসাদুল আল গালিব তৈরি হবে, হবে কি সিস্টেমে? এরা তো দুইজনই তো শিরক বেদাতে লিপ্ত, দুইজনই তো জেনা ব্যভিচারে লিপ্ত, দুইজনই তো মানুষের সাথে নোংরামি করে শিরক করে বিয়েতে অনিসলামিক কার্যকলাপ করে, প্রতিদিন বাড়িতে গান বাজনা বাজে, আল্লাহর রহমত আর বরকত পাবে কিভাবে? রাগ করতেছেন নাকি? সাবধান, এখন থেকে আপনি পরিবর্তন হন, মানুষই পরিবর্তন হবে। ও হামালাহাল ইনসান, এ পাহাড় কোরআন নিবে নেব না, এ আকাশ কোরআন নিবে নেব না, এ জমিন কোরআন নিবে নেব না। ও হামালাহাল ইনসান, হে মানুষ তুমি কি নিবে? হ নেব। এত নিছেন, আপনি নেন। এখন যদি বলি কোরআন মাজিদে 114টা সূরা, কয়টা সূরার অনুবাদ নিজে দুই চোখ দিয়ে তাকায় তাকায় আল্লাহর কথাগুলো পড়েছেন, হাত তুলবেন মাত্র 2-4-5 জনের বেশি উঠবে না। মরে যাওয়ার আগ পর্যন্ত আপনি জানতে পারলেন না এত বড় কোরআনে আল্লাহ আপনাকে কি বলছিল আর কি নিষেধ করছিল, আপনার জানাই থাকলো না, আপনি মরে গেলেন। এর থেকে বড় কষ্ট কি হতে পারে? ভালো লাগতেছে আপনাদের অ্যাটেনশন দেখে। এই দৃশ্য আমি এই মাহফিল অন্তত দেখলাম না যে রানিং বক্তব্যে একটা লোক উঠে চলে গেল, আল্লাহ আমার ভাইদেরকে তুমি আরো বড় করো আল্লাহ। আর মনের মতো একজন সাথী পেয়েছি, এত বড় সম্মানী লোক, সামাজিক দায়িত্বশীল, একদম বিনয়ী হয়ে আমার পুরো বক্তব্য শুনতেছে, আমার আগের আলোচক সহ। আল্লাহ তাকে তুমি আরো সম্মানী করো আল্লাহ। অনেক জায়গায় অতিথি সভাপতিরা কি করে জানেন? আসেও না ঠিক মতো, ওই লাউড স্পিকার দেয় ফোনে, ফোনটা আমরা মাইকের কাছে ধরি, আমি ধরি না, এই কাম করি না, কিছু কিছু হুজুর ধরে, আর ওখান থেকে বলতেছে দেন 1,20,000, তখন নারায় তাকবীর নেওয়ার পর উনি চলে গেছে আর আসে না। এই লোকটা কেমন করে অতিথি হতে পারে? আছে না কেমন? তারপর বক্তার বক্তব্য যখন একটা পর্যায়ে চলে গেছে, তখন অতিথিরা এসে রানিং বক্তব্য ঠেকায় দিয়ে 30 মিনিট ডিস্টার্ব করে তারপরে বলতেছে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। পাবলিক বিরক্ত হয়ে গেছে। বক্তা বক্তব্য দিলে 10 মিনিট বেশি হলে মুসল্লি খুশি হয়, কিন্তু অতিথি বক্তব্য দিলে মানুষের কষ্ট হয়। এক একটা জায়গার এক একটা ফর্মালিটি আছে। আবার এমনও ভদ্রলোক দেখেছি মাইকটা নিয়ে বলতেছে 10 বার অনুমতি নিচ্ছে, হুজুর কিছু মনে করবেন না, এটা তো কোরআনের মাহফিল, তবু যদি অনুমতি দিতেন আমি সালাম দিতাম। আসলেই তারা ভালো, তারা বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আপনাদের এলাকার মানুষ, আমি যেন আপনাদের খেদমত করতে পারি, আপনারা ভালোভাবে আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকেন, আল্লাহ আপনাদের ভালো রাখুন, আসসালামু আলাইকুম। এমন মানুষ আমরা পাইছি। আবার এমনও কিছু বেয়াক্কেল পাইছি, আমি আর অথব্বর মতো বসে আছি প্রায় 42 মিনিট, ওই লোকটা ওয়াজ করতেছে, লজ্জায় মরে লোকজন উঠেও যায়, এই বেহায়া তাও শরম করে মাইক ছাড়ে না। লোকজনে কিছু বলতে পারে না, ক্ষমতায় তারা কি করা যায়। এ রুগী আবার আর এক জালসা ওয়াজ করতে দেবে না, আবার জালসার অনুমতি দেবে না, কারণ এদেশে মূর্তি পূজা করতে অনুমতি লাগে নাই, একটা সময় জালসা করতে অনুমতি লাগছে। এ দুঃখ কই লাগবেন বলেন আপনি? হ্যাঁ, জালসা নেওয়ার পর বলতেছে যে রফিক ভাই আপনার আইডি কার্ডের এপিট আর ওপিটের ছবি তুলে দিয়ে দেন। কে এটা কি করবে? কয়েকদের থানায় যা জমা দেবো, যদি পাস করে তাহলে আসবেন। কে এই দৃশ্য যায় নাই? হ্যাঁ যায় না এই দৃশ্য? এই তো আমরা দেখছি এক সময়।